আজ সারাদিন কি করলাম, কি কিনলাম, কোথায় গেছিলাম, সব আপডেটস দিতেই চলে এসেছি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। কি ভুলে গেলে নাকি একেবারে? আমায় মনে করিয়ে দিতে আমি বৃষ্টি আবার চলে আসলাম নতুন একটা ভ্লগ নিয়ে। 2026-এর নতুন একটা ভ্লগ। 25 সালের পর আজকেই নতুন একটা ভ্লগ বানালাম। আজকে হচ্ছে জানুয়ারি মাসের 8 তারিখ। আগের মতো আর ইচ্ছাই করে না ভিডিও বানাতে, খুব ল্যাদ লাগে। কি মনে হলো আজ ভিডিও বানালাম, কারণ আজকে আমার বাড়ির সবাই বাড়ি ছিল। ভাবলাম বছরের শুরুতে যখন একটু আনন্দ করছি সেটাও একটু ভিডিও ক্যাপচার করে রাখি। একটা সময় পর তো এগুলোই স্বস্তি দেবে। আমরা প্রথমে গেছিলাম একটু গেটের ওপারে ব্যাংকে মার, সেখান থেকে চলে আসি আমরা বাজারে। আর আজ কি এই মা দেখতে পেলো এই বড় বড় কাঁকড়াগুলো। মা তো না নিয়ে নড়বেই না ওখান থেকে। শেষমেশ বাবা বাধ্য হয়ে মাকে একটা কাঁকড়া কিনে দিল 140 টাকা দিয়ে। একটু বেশি দাম, কিন্তু বাবা নিয়ে নিল, কারণ কি সচরাচর এগুলো দেখাও যায় না, খাওয়াও হয় না। আজ বাড়ি ছিলাম আমি, বাবা আর মা তিনজনেই। বোন গেছিল পড়তে, বাবা মা আসছিল বাজারে। আমি ভাবলাম আমি একা বাড়িতে কি করব, আর এমনিও সারাদিন ঘরে একাই থাকি, তাই বাবা মার সাথে বেরিয়ে পড়লাম বাজার করতে। আমরা ওদিকে ফ্রাইড রাইসের সব বাজার করে নিয়েছি, সেটা তোমরা একে একে দেখেছো। আর এদিকে আমি এসেছিলাম চিংড়ি মাছ কিনতে। প্রথমে ভেবেছিলাম ওই গলদা চিংড়িগুলো নেব, কিন্তু তারপর বাবা বলল আজকে যেহেতু ফ্রাইড রাইস আর চিকেন খাচ্ছিসই, আর তারপরেও সেই কাঁকড়া নেওয়া হলো, এর দিয়ে বরং পরে একদিন এসে নিয়ে যাবো। কেবলই বললাম চিংড়ি মাছ নেবো না, এখনই আবার একটা বড় মাছ নিয়ে নিলাম। আরে না মা, ওই মাছটা দাদাদের জন্য নিয়েছে। মার আবার ফেরার পথে চোখে আবার ছোট চিংড়ি দেখলো, সেটাও নিয়ে নিল। ওই যে প্রথমে মা কাঁকড়াটা নিল, ওটার সাথেই খাওয়ার জন্য মা একটা কচি লাউ নিল। আমার কিন্তু আবার এইসব সবজি ভালো লাগে না, কার কার লাউ খেতে ভালো লাগে শেষে জানিও। ফ্রাইড রাইস খাবো আর এদিকে চাল নিতে ভুলে গেলে হবে। চাল নিয়েই চলে এলাম মাংস নিতে। এখানে দেখছিলাম মুরগিগুলো প্রাণের ভয়ে চুপচাপ বসেছিল। যতই হোক প্রাণের ভয় তো সবারই থাকে না। বাজার করে আবার চলে আসলাম গাড়ির এখানে গেটের ওপর গাড়ি নিতে। তখনই দেখলাম এই চিন্টুগুলো, দেখেই ডাক দিলাম। একজন তো পাত্তা না দিয়ে চলে গেল, আর একজন দৌড়তে চলে আসলো। কিন্তু না, শেষে দুটোই এসেছিল। ভেবেছিলাম এদেরকে কিছু খেতে দেবো, কিন্তু পয়সা বার করতে করতে দেখি এরা দৌড়ে চলে গেছে। বাড়ি ফেরার পথে আবার অ্যাপোলোতে ঢুকলাম একটু। না সেরকম ভেবে কিছু ঢুকিনি যে এটা কিনবো ওইটা কিনবো। ঢোকার পর যেটা পছন্দ হয় সেটাই নিয়ে নি। আসলে আমার এরকমই, কেনাকাটার শেষ নেই, কি কিনবো জানি না, কিন্তু ঢুকে পছন্দ হয় যা তাই কিনে নিয়ে চলে আসি। এইরকম কিনতে কিনতে প্রায় ড্রেসিং টেবিল আমার ভরেই এসেছে, কিন্তু তাও কেনার আমার শেষ নেই। দেখতে চাইলে একদিন কমেন্ট করে জানিও, দেখিয়ে দেবো। বাড়ি আসার পরে চারজনই হাতে হাতে মায়ের সব কাজ করে দিয়েছি। মা স্নান করেই ভাত বসিয়ে দিয়েছে, মাংস বসিয়ে দিয়েছে, আর আমাদের কাজ হয়ে যাওয়ার পর বাবাও স্নান করে নিয়েছে, আর তারপরে আমি, তারপরে বোন। সব রান্না রেডি, এবার খেতে বসার অপেক্ষা। আসলে খিদেটা একটু বেশিই লেগেছে, সকাল থেকে কিছু খাইনি। বাজার থেকে বাড়ি আসার পর বাবা একটু ছাতু গুলিয়ে দিয়েছিল, আরো তার উপর আজকে ভালো খাবার, আমাদের সবার পছন্দের, তাই খিদেটা যেন আর একটু বেশি। আর তোমরা কোথায় যাচ্ছ? সাবস্ক্রাইব করো।